আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠান। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই লাইভ সঙ্গীত অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আজকের এই লাইভ সঙ্গীত অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই সঙ্গীত লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার তাহিদুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা তাহিদুল ইসলাম ভাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আজকের এই সঙ্গীত লাইভ অনুষ্ঠানে ভাই আপনাকে স্বাগতম। আজকের এই সঙ্গীত লাইভ অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আপনার কেমন লাগছে ভাই? হ্যাঁ, আচ্ছা, আমি কথা শুরু করার আগে আমি একটু ওই ফেসবুকের লাইভটা একটু চেক করে নিই, আমি একটু শেয়ার করে নিই, তাহলে বোধহয় ভালো হয়। জি অবশ্যই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এই সঙ্গীত লাইভ অনুষ্ঠানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত হ্যাঁ। জগতে যাদের পদচারণা বা সঙ্গীত যারা চর্চা করেন সেসব শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় আজকের এই সঙ্গীত লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন তাহিদুল ইসলাম ভাই। শুরুতেই হ্যাঁ। ভাইয়ের পরিচয় আমরা জেনে নেব। হ্যাঁ, আমি দেখো তো ওই যে লাইভে আমাদের ঠিক দেখা যাচ্ছে কিনা, আমি ঠিক আছে বোধহয়। জি ভাই, আমাদের লাইভটি সম্প্রচারিত হচ্ছে। ঠিক আছে। শুরুতেই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হচ্ছে দাউদুল ইসলাম, ডাকনাম অনেক আছে, এগুলো না বলি। আর পড়াশোনা হচ্ছে মাস্টার্স ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। আর আম, এই তো। আর টুকটাক গান করি, আপনাদেরকে আজকে চেষ্টা করবো ভালো কিছু গান শোনানোর। তো পুরোটা সময় আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের এই লাইভটি আপনারা শেয়ার করে আরো অন্যান্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের শিল্পীর কাছে চলে যাব। শুরুতেই দর্শকের উদ্দেশ্যে ভাই কোন গানটি দিয়ে শুরু করবেন? যেহেতু শুরু হচ্ছে, তা আমরা হাম দিয়ে শুরু করতে পারি। আল্লাহ তাআলা প্রশংসা একটা গান, এই গানটাও প্রশংসামূলক একটা গান অর্থাৎ। উম, তা গানের কথা এবং সুর হচ্ছে আব্দুল সালাম ভাই, উনি খুব ভালো একজন গীতিকার সুরকার। আহ, এই গানটাও বোধহয় কয়েকদিন পরে হয়তো রিলিজ হবে। এটা শিল্পী গোষ্ঠীর ব্যানারে। আমি একটু গেয়ে শোনাচ্ছি। উম, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তোমার পবিত্রতা ঘোষণা করছি, তোমার প্রশংসার গুণগান করছি। হে আমার রব, হে আমার রব, তোমার করুণা বলে রহমের সুধা ঢেলে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও।
প্রতিদিন প্রতিক্ষণ তোমার অবাধ্য হয়ে আমি জেনে বুঝে না বুঝে, তবুও তোমার রহম করমে লালন পালন করো আমাকে। প্রতিদিন প্রতিক্ষণ তোমার অবাধ্য হই আমি জেনে বুঝে না বুঝে, তবুও তোমার রহম করমে লালন পালন করো আমাকে। তোমার তুলনা শুধু তুমি রহমান, কে আছে তোমার মতো এমন মহান। অবাধ্য বান্দা সুপথ দেখাও, হে আমার রব, হে আমার রব। তোমার করুণা বলে রহমের সুধা ঢেলে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। জ্ঞান গরিমা দিলে দিলে কত সম্মান, না চাহিতে দিলে কত নেয়ামত। তবুও তোমার শকর না করে ডুবে আছি পাপাচারে দিবারাত। জ্ঞান গরিমা দিলে দিলে কত সম্মান, না চাহিতে দিলে কত নেয়ামত। তবুও তোমার শকর না করে ডুবে আছি পাপাচারে দিবারাত। তবুও তোমার দয়া পায় অফুরান, আলো বায়ু রিজিক করে দাও দান। দান করো আকাতরে যে যা চাহে সব, হে আমার রব, হে আমার রব। তোমার করুণা বলে রহমের সুধা ঢেলে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তোমার পবিত্রতা ঘোষণা করছি, তোমার প্রশংসার গুণগান করছি, হে আমার রব, হে আমার রব। তোমার করুণা বলে রহমের সুধা ঢেলে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। মাশাল্লাহ, মাশাল্লাহ। অনেক চমৎকার একটি সঙ্গীত আমরা শুনলাম ভাইয়ের কাছ থেকে। আমরা প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় শিল্পীর কাছ থেকে আরো সঙ্গীত শুনবো। তার আগে আমরা শিল্পীর কাছ থেকে চমৎকার কিছু কথা শুনে নেব। শিল্পীর এই সঙ্গীত জগতে কিভাবে পদচারণা এবং বর্তমানে এই প্রিয় শিল্পী কিভাবে সঙ্গীত চর্চা করছেন। শুরুতেই আমরা জেনে নেব সঙ্গীতের হাতে খড়ি কখন থেকে বা কিভাবে। হ্যাঁ, আসলে এটা বলতে গেলে বলা যায় যে আমরা অনেকটা পারিবারিক ভাবেই এটা বলা যায় পেয়েছি আর কি। পারিবারিক আবহে আমাদের এই সঙ্গীত চর্চা বা সঙ্গীতের প্রতি যে একটা ভালোবাসা বা ইসলামিক সংস্কৃতির প্রতি যে ভালোবাসা, এটা ছোটবেলা থেকেই তৈরি হয়ে গেছে। ওই আমরা ছোটবেলায় এই যে ক্যাসেট চালানো, যে ট্যাপ রেকর্ডার চালানোর যুগ ছিল, তখনকার এই যুগে বা অর্থাৎ তখনকার দিনে আমরা যে গান শুনতাম, হ্যাঁ, বিভিন্ন যে সাইমের গানগুলা বা মুন্সির বাড়ির গানগুলা বা হচ্ছে যে সেগুলা মনসুর বাড়ির গানগুলা এগুলো অনেক শুনতাম। আমাদের রেকর্ড চলতো, ওই একটা ক্যাসেট আছে না, এই এটা ভুলে গেছি, গানগুলো অনেক সুন্দর সুন্দর গান ছিল। তো আমরা এগুলা শুনতাম এবং এগুলা মুখস্থ করতাম, নিজেরা নিজেরা চেষ্টা করতাম। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে আমাদের পরিবারে বা আমরা যে কাজিনরা, হ্যাঁ, আমাদের কিন্তু অনেক শিল্পী, কাজিনরা মিলে অনেকগুলা শিল্পী, মানে প্যাকেজ, আলাদা প্যাকেজ আছে। তো ভালো ভালো শিল্পী আছে আমাদের মধ্যে, প্রায় সবাই ইসলামী গানের প্রতি অনুরাগী।
তো ছোটবেলা থেকেই বলা যায় পারিবারিক আবহের কারণে এই সঙ্গীতের প্রতি আমাদের আলাদা ভালোবাসা তৈরি হয়েছে, এবং তখন থেকেই এই সঙ্গীত চর্চা এবং সঙ্গীত গাওয়া বা শোনা শুরু, এই আর কি। জি, ধন্যবাদ। আমরা জেনে নিলাম শিল্পীর সঙ্গীতের হাতেখড়ি। আমরা প্রিয় দর্শক শিল্পীর কাছ থেকে গান শোনার পাশাপাশি তার চমৎকার কিছু কথা শুনবো। তাহলে আমরা আবার গানে ফিরে যেতে পারি। এই পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে তাহিদুল ইসলাম ভাই কোন গানটি পরিবেশন করবেন? আচ্ছা, আবার আমরা এটা পারস্পরিক ভালোবাসার একটা গান শুনি, খুবই চমৎকার একটা গান, তাওহিদ ভাইয়ের গাওয়া। আহ, এই গানটা লিখেছেন শ্রদ্ধেয় বেলাল হোসেন নুরি স্যার, আর সুর করেছেন শ্রদ্ধেয় ওস্তাদ লিটল হাফিজ চৌধুরী স্যার। তো গানের মূল শিল্পী হচ্ছে তাওহিদ ভাই, আমার ঘটনাচক্রে আমার নাম তাওহিদ। তো এই গানটা আমার প্রিয় আর কি। তো আমি চেষ্টা করতেছি এই গানটা গাওয়ার। ওকে। আমার বাগানে ফুটেছে হাসনা হেনা, সেই ফুলের হাসি তোমাকে দিয়েছি ধার। তোমার বাগানে যে গোলাপ ফুটে আছে, কেউ তুমি দিয়েছো তা উপহার। ভালোবাসা শুধু ভালোবাসা তার নাম, ভালোবাসা দিয়ে কত ফুল ফোটালাম। সালাম সালাম আসসালামু আলাইকুম, আসসালাম সালাম সালাম আসসালামু আলাইকুম, আসসালাম। তুমি আর আমি যেখানে যেভাবে রই, এভাবে যেন প্রেমের প্রসারী হই। তুমি আর আমি যেখানে যেভাবে রই, এভাবে যেন প্রেমের প্রসারী হই। শুভ কামনা রথই শ্রাবণ, শুভ কামনা রথই শ্রাবণ, এখানে সে এখানে সেখানে ঝরে যাক অবিরাম ভালোবাসা। শুধু ভালোবাসা তার নাম, ভালোবাসা দিয়ে কত ফুল ফোটালাম। সালাম সালাম আসসালামু আলাইকুম, আসসালাম সালাম সালাম আসসালামু আলাইকুম, আসসালাম। ভালো থেকো ভাই, ভালো থেকো বোন, আলোয় ভাসুক প্রতি গৃহকোণ। ফিরদাউসের রহম ধারায়, ফিরদাউসের রহম ধারায় ভিজে যাক যত শহর আর গ্রাম। ভালোবাসা শুধু ভালোবাসা তার নাম, ভালোবাসা দিয়ে কত ফুল ফোটালাম। সালাম সালাম আসসালামু আলাইকুম, আসসালাম সালাম সালাম আসসালামু আলাইকুম, আসসালাম সালাম সালাম আসসালামু আলাইকুম, আসসালাম। চমৎকার। আসলে
আমি আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি সত্যিকার অর্থে। দর্শকরা আসলেই আজকের এই লাইভ অনুষ্ঠানটি অনেক এনজয় করছেন আশা করি। আমাদের প্রিয় শিল্পীর কাছ থেকে আরো চমৎকার চমৎকার গান শুনতে আপনারা গানের রিকোয়েস্ট করতে পারেন। প্রিয় ভাই, আমরা এই পর্যায়ে দর্শকের কিছু কমেন্ট পড়ে নেব। আমাদের সাথে আছেন আবির মন্ডল, লিখেছেন মাশাল্লাহ। ধন্যবাদ। আমাদেরকে কমেন্ট করেছেন এমডি বুলবুল আহমেদ, মাশাল্লাহ। আরো আছেন মোহাম্মদ শুভ সরকার, লিখেছেন মাশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই লাইভটিকে শেয়ার করার মাধ্যমে অন্য ভাইদেরকে এই সঙ্গীত অনুষ্ঠানটি এনজয় করার সুযোগ করে দিবেন আশা করছি। আমরা শিল্পীর কাছ থেকে এই পর্যায়ে আরেকটি গান শুনে নেব। কোন গানটি শোনাবেন ভাই আমাদেরকে? আচ্ছা, একটা নাত হয়ে যাক। হ্যাঁ, নাত গাওয়া হয় নাই, একটা নাত। তো এই নাটটা হয়তো অনেকে শুনছে, শোনার অনেকে শোনা নেই। আমি আমার নিজের লেখা এবং সুর, এবং এই গানটা রিলিজ হয়েছে প্রায় 1 বছর আগে। তো ওই গানটা আমি একটু শোনাচ্ছি। উম, রসুল নামের তৃষ্ণা জপি প্রাণে, এই আবেশ সুরের বন্দনা প্রার্থনা করি আমার প্রভুর কাছে। প্রিয় নবীকে স্বপ্নে দাও না, ভালোবাসি হযরতে, ভালোবাসি ভালোবাসি রাসূল আল্লাহ, ভালোবাসি ভালোবাসি হযরতে, ভালোবাসি ভালোবাসি রাসূল আল্লাহ, ভালোবাসি 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 প্রাণের চেয়েও ভালোবাসি। আমি তার কপালে চুমু খেতে চাই, আলিঙ্গনের উষ্ণতা মিটিয়ে। আমি তার হাসিতে হাসতে চাই, ফুলের সুবাস ছিটিয়ে। আমি তার কপালে চুমু খেতে চাই, আলিঙ্গনের উষ্ণতা মিটিয়ে। আমি তার হাসিতে হাসতে চাই, ফুলের সুবাস ছিটিয়ে। মন ছুটে যায় বারবার তোমার পানে, মন ছুটে যায় বারবার তোমার পানে। চোখে শুধুই উদাসী, ভালোবাসি হযরতে, ভালোবাসি ভালোবাসি রাসূল আল্লাহ, ভালোবাসি ভালোবাসি হযরতে, ভালোবাসি ভালোবাসি রাসূল আল্লাহ, ভালোবাসি 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 প্রাণে চেয়েও ভালোবাসি। নিজেকে কখনো বাসি না ভালো, তোমাকে বাসার আগে আজীবন তোমাকে ভালোবাসতে চাই, পরশ মাখা ত্যাগে। নিজেকে কখনো বাসি না ভালো, তোমাকে বাসার আগে আজীবন তোমাকে ভালোবাসতে চাই, পরশ মাখা ত্যাগে। তুমি আসবে বলে আশায় থাকি, খুশিতে বাঁধিব কল্পনায় আল্পনায় আঁকি বারে বার তোমার চাঁদ মাখামু। রঙিন ফুলের ডালি সাজিয়েছি আমি, রঙিন ফুলের ডালি সাজিয়েছি আমি। লাল নীল আকাশে ভালোবাসি হযরতে, ভালোবাসি
ভালোবাসি রাসূল আল্লাহ ভালোবাসি, ভালোবাসি হযরতে ভালোবাসি, ভালোবাসি রাসূল আল্লাহ ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রাণের চেয়েও ভালোবাসি। অনেক চমৎকার, মাশাল্লাহ। আসলে এই গানটি লেখা এবং সুর করা আপনারই, এবং আপনি গেয়েছেন। অনেক চমৎকার গানটির কথা এবং সুর, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমাদের নবী, আমাদের রাসূল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এরকম নিবেদন ধর্মী, এরকম আবেদন ধর্মী ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথে আছেন, শুরু থেকেই আছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা শেয়ার করার মাধ্যমে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আবারও। আমরা এই পর্যায়ে শিল্পীর কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন অথবা কোনো কিছু জেনে নিতে পারি। আমরা প্রিয় শিল্পীর কাছে যেই প্রশ্নটি রাখবো সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই মিডিয়া অথবা আমাদের যেই সাংস্কৃতিক যেই জগৎ আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অশ্লীলতা বা হচ্ছে পরকীয়া, তারপরে হচ্ছে সংসারে বিভিন্ন টানাপোড়েন, এইরকম বিষয়গুলো সামনে চলে আসছে, অথবা এই বিষয়গুলো বেশি দিন দিন বাড়ছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কি আমাদের অসুস্থ কোনো সংস্কৃতির মধ্যে পড়ে কিনা, বা অসুস্থ সংস্কৃতির বহিঃপ্রকাশ কিনা? আচ্ছা, আমি তোমার কথাটা মানে খুব করতেছিল, ডিস্টার্ব করতেছিল। আমারটা ঠিক আছে? কথা শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। সানাউল্লাহ, জি, আমরা শুনতে পাচ্ছি। তোমারটা ডিস্টার্ব। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে আসলে যে দুটো দিক আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই, সেটা হচ্ছে সামাজিক যে আমাদের অবস্থান বা সামাজিক যে কালচার। হ্যাঁ, এখানে দুটো অবস্থান সবসময় বিদ্যমান। একটা হচ্ছে সুস্থ সংস্কৃতি, একটা হচ্ছে বলা যায় সাধারণ বা অসুস্থই বলা যায়। তো আমরা যারা সুস্থ সংস্কৃতি লালন করি বা যারা চায় যে সমাজে সুস্থ সংস্কৃতির বিচরণ ঘটুক, বিপ্লব ঘটুক, তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। অর্থাৎ অপসংস্কৃতির যে বহাল থাবা, হ্যাঁ, এইটার যে আগ্রাসন চলছে, তো এটা যে খুব সহজে চলে যাবে এমনও না, বা এটা যে একদম বিলীন করে দেয়া যাবে বা বিলীন হয়ে যাবে এমনও না। এটাও থাকবে, পাশাপাশি আমাদের এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, বা এটাকে এটার বিপরীতে আমরা কিভাবে সুস্থ সংস্কৃতি লালন করতে পারি, আবার সুস্থ সংস্কৃতি কিভাবে আরো এগিয়ে নিতে পারি, সেই দিকটা আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে। তো সামাজিক যে অবস্থান গুলা, যেমন তুমি বলছো যে পরকীয়া বা বিভিন্ন টাইপের যে অনাচার অনাচার গুলো হচ্ছে, এগুলো আসলে পুরোটাই সাংস্কৃতিক আহ, সংস্কৃতির কারণে। এবং এটা বলা হয় যে একটা জাতির বা একটা গোষ্ঠীর মেরুদণ্ড হচ্ছে সংস্কৃতি, মানে যে সংস্কৃতিটা যদি ধ্বংস করে দেয়া যায়, তাহলে সেই জাতিকেও ধ্বংস করা সহজ। তো আমাদের যে আমরা একদম। যারা শুদ্ধ সংস্কৃতি বা সুস্থ সংস্কৃতি লালন করি, আহ, তারা তাদের বসে থাকার সুযোগ নেই আর কি। তো আমরা যতই বলি না কেন আমরা আমাদের দেশে আমাদের এত পার্সেন্ট মুসলমান, এত পার্সেন্ট এই হ্যান ত্যান, হ্যাঁ, এগুলো হচ্ছে উপরের কথা। ভিতরে হচ্ছে যে আমরা কে কি করছি সেটা আমরা সবাই জানি। তো এই এইটা হচ্ছে যে অনেকটা নফসের সাথে যুদ্ধের মতো। হ্যাঁ, আমি আমি উপরে এক জায়গায় যাচ্ছি, আমি নামাজ পড়তেছি, আমি আহ, ভালো ভালো কাজ করতেছি, কোরআন করতেছি, হাদিস করতেছি, আবার দেখা গেছে আমি যাচ্ছি আরেকটা পরিবেশে যাই, সেখানে ভিন্ন একটা জিনিস চলছে, ভিন্ন একটা কালচার চলছে। তো আমি আমি যে সংস্কৃতি লালন করি বা আমি যেটা
চিন্তা করি, ওটার সাথে এটা খাপ খাওয়াতে বা মিলাতে খুব কঠিন হয়ে যায়। তো আমাদের এই পথ চলার আহ ফাঁকে ফাঁকে এগুলা আসবে, এগুলা আমাদের উম, জীবনেরই অংশ। আসলে ধরে নিতে হবে এটা, আমরা যে আমাদের জীবনটাকে খুব সহজ পেয়ে যাব, জান্নাতি পরিবেশ পেয়ে যাব এমন না, এটা আমাদেরকেই তৈরি করে নিতে হবে। তো সবার প্রতি আহ্বান এটাই যে আমরা যে যেখানে থাকি না কেন বা যেভাবে থাকি না কেন, সুস্থ সংস্কৃতি যদি আমরা লালন করে থাকি বা সুস্থ সংস্কৃতিকে আমরা ধারণ করি, তাহলে সেটা যেন বিকশিত হওয়ার মতো কিছু করি, যাতে করে সমাজের মানুষের উপকার হয়। একজন মানুষ যাতে বুঝতে পারে না সুস্থ সংস্কৃতি আসলে কি জিনিস, সুস্থ সংস্কৃতি কেন দরকার। হ্যাঁ, সুস্থ সংস্কৃতির যে বয়াল, অসুস্থ সংস্কৃতির বয়াল খাবার কারণে মানুষ বিপদে চলে যাচ্ছে, একদম। সেটাও বোঝার দরকার। তো সুস্থ সংস্কৃতি কেমন সেটা বোঝার জন্য অন্তত আমাদেরকে কাজ চালায় যেতে হবে। এই হচ্ছে কথা। ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ কিছু আহ, বিষয় সম্পর্কে জানলাম। আসলে আমরা অসুস্থ সংস্কৃতি বা অপসংস্কৃতি তাকেই বলি যেখানে অশ্লীলতা রয়েছে, যেখানে সামাজিক অবক্ষয় রয়েছে, যেখানে আহ, সংসার ভাঙনের আহ, বিষয়গুলো রয়েছে, সেটাকেই আমরা অপসংস্কৃতি বা অসুস্থ সংস্কৃতি বলবো। যেখানে কোনো অশ্লীলতা নেই, সেটা অবশ্যই সুস্থ সংস্কৃতি। তো প্রিয় শিল্পী ভাই, এই পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে আপনি কোন গানটি শোনাতে চাচ্ছেন? আচ্ছা, পর্যায়ে একটা দেশাত্মবোধক গান শুনে, হ্যাঁ, অবশ্যই। দেশাত্মবোধক গান হয়ে যাক একটা। এই গানের গীতিকার হচ্ছেন তারেক আল আজিজ, আর সুর করেছেন আব্দুল্লাহ বিন ফায়েজ। এটা শিল্পী গোষ্ঠীর গাওয়া গান। চেষ্টা করছি গাওয়ার, কেমন হবে জানি না, তবু চেষ্টা করছি। ধানের খেলা দোদুল দোলা রূপেরই দেশে রে, ধানের খেলা দোদুল দোলা রূপেরই দেশে রে, নৌকা চলা পাল্টা তোলা সে কোন দেশে রে, সে কোন দেশে রে, জন্মভূমি প্রিয় মাতৃভূমি, ওগো জন্মভূমি প্রিয় মাতৃভূমি, আমার বাংলাদেশ রে, বাংলাদেশ রে, বাংলাদেশ রে, বাংলাদেশ রে। মেঘের পালকি জলে ভেসে কখনো রিমঝিম, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতা বরহি, মেঘের পালকি জলে ভেসে কখনো রিমঝিম, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতা বরহি, দুলকি চলে ঋতু চলে আসে বসন্ত, সবুজ এসে যায় যে ভরে দশে দিগন্ত, দিকে দিকে চারদিকে ভরা সবুজ ভূমি, জন্মভূমি প্রিয় মাতৃভূমি, ওগো জন্মভূমি প্রিয় মাতৃভূমি, আমার বাংলাদেশ রে, বাংলাদেশ রে, বাংলাদেশ রে, বাংলাদেশ রে। গাছে গাছালি পাখ পাখালি রূপে রূপে সাজে, অনেক নদী নিরবধি চলছে সকাল সাজে, গাছে গাছালি পাখ পাখালি রূপে রূপে সাজে, অনেক নদী নিরবধি চলছে সকাল সাজে, সবুজে মাঝে রক্ত লালে সাজে পতাকা, সকলেরই ভালোবাসা এই যে সকাল, রূপে যেন ভালোবেসে প্রিয় স্বদেশ ভূমি, মাত জন্মভূমি প্রিয় মাতৃভূমি, ওগো জন্মভূমি প্রিয় মাতৃভূমি, আমার বাংলাদেশ রে, বাংলাদেশ রে, আমার বাংলাদেশ রে, বাংলাদেশ রে। অনেক ধন্যবাদ।
আসলে দেশ নিয়ে আমাদের অনেক গান রয়েছে, সেরকমই একটি গান আমাদেরকে শোনালেন, দর্শকদেরকে শোনালেন। অনেক সুন্দর ছিল, অনেক চমৎকার। এই দেশ নিয়ে আরো অনেক গান রয়েছে আমাদের, আহ, যে গানগুলো দেশপ্রেম জাগ্রত করে, দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। দেশের আহ কালজয়ী কিছু গান রয়েছে, উম, সেই গানগুলো অনেক দেশপ্রেম জাগ্রত করার মতো। আমরা দেশ নিয়ে চিন্তা করব, দেশ নিয়ে ভাববো, দেশ নিয়ে গান লিখবো, গান চর্চা করব। আহ প্রিয় শিল্পী ভাই, আচ্ছা, আমি তো এতক্ষণ গান গাইলাম। এবার উপস্থাপকের কণ্ঠে একটা গান শুনতে চাই আমরা। গান আসলে শোনানো যাবে, সমস্যা নেই। যেহেতু আজকে আমাদের এই সঙ্গীত লাইভ অনুষ্ঠানে আমাদের আহ, শিল্পী হিসেবে আপনি আছেন, সেহেতু দর্শকরা আপনার কাছ থেকেই গান শুনবে এবং সেই গান উপভোগ করবে, এটাই আশা করছি। হ্যাঁ, উপভোগ তো অবশ্যই, আমি তো গান শোনাচ্ছি। তো আমরা ঠিক আছে উপস্থাপকের ভাই, কণ্ঠে তাহলে শুনতে চাই। যেহেতু বলছেন, আমি একটি গান শুনিয়ে দিচ্ছি। পরিবেশন করছি কবি কাজী নজরুল ইসলামের একটি লেখা ও সুর করা গান। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, এই গানটি। তোরা দেখে যা আমি না মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন সার বিদুলে। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। মানুষের
দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। মাশাল্লাহ মাশাল্লাহ, দারুণ একটা আসলে গান, কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান। এগুলো সবসময় শুনতে ভালো লাগে, সব সব পরিবেশেই, সব সময় গানগুলো অসাধারণ। মাশাল্লাহ, হ্যাঁ। আমি আসলে আপনার সময় নষ্ট করে ফেললাম। আহ, আমাদের যে সময় নির্ধারিত রয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যে দর্শকরা এবং আমরা অবশ্যই প্রিয় শিল্পীর কাছ থেকে অনেকগুলো গান শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আবারও শিল্পীর কাছে চলে যাব। আচ্ছা, এই ইয়া, পর্যায়ে তোমার দর্শকের উদ্দেশ্যে কোন গানটি তোমার শোনাবেন? ওখানে ওদের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমাকে কি স্পষ্ট আচ্ছা, বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, স্পষ্ট না, মানে ইয়ে করে ভাঙিয়ে ভাঙিয়ে আসতেছে তোমার কথাগুলো, আমারগুলো বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। এই পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে কোন গানটি শোনাবেন? ওকে, তো এই গানটা হচ্ছে একটা ইংলিশ হাম, ইংলিশ হাম দ্য গাইড মি। হ্যাঁ, গানের নাম গাইড মি। তো গানটার লেখক এবং আচ্ছা। সুরকার হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের এক বড় ভাই, আমরা ইমরান ভাই। হ্যাঁ, ইমরান ভাইয়ের একটা চ্যানেল আছে, সবাই যে সাবস্ক্রাইব করে দেবেন, ইমরান হোসাইন নামে। ভাই ভালো ভালো গান করেন এবং আমার ওস্তাদও বলা যায়, আমি ওনার কাছে গান শিখছি। তো বাইরে এই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি, প্রিয় একটা গান। Every day, every time, every moment you stay with me, guiding me, oh my Lord. Every day, every time, every moment you stay with me, guiding me, oh my Lord. أنت رحيم، أنت مليك، أنت نصير، أنت بصير. أنت رحيم، أنت مليك، أنت نصير، أنت بصير. When I walking on earth, I see how much you grace with me. When I walking on earth, I see how much you grace with me. أنت جميل، أنت كبير، أنت أنت جميل، أنت كبير، أنت خالق، أنت قدير. When we go prayers, you are then there, you in my mind, always this one. Save us, may strong for better, from provocation, a shaitan forever. Save us, may strong for better, from provocation, a shaitan forever. أنت أنت حفيظ، أنت كفور، أنت رفيق، أنت لطيف. أنت حفيظ، أنت غفور، أنت رفيق، أنت لطيف. চমৎকার, অসাধারণ একটি গান। যদিও গানটি আহ, ইংরেজিতে লেখা, তারপরেও গানের আহ, যে নিবেদন অনেক সুন্দর ছিল। চমৎকার। প্রিয় দর্শক, সহজ ভাষায় লেখা আছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা প্রিয় শিল্পীর কাছ থেকে কোনো আহ, গানের রিকোয়েস্ট থাকলে করতে পারেন। কমেন্ট বক্সে গানের নাম লিখে
শিল্পীকে রিকোয়েস্ট করতে পারেন, শিল্পী চেষ্টা করবে আপনাদের পছন্দের গানগুলো শোনানোর জন্য। আমরা এই পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে কোন গান নিয়ে আসা চাই? হ্যাঁ, এই পর্যায়ে আমরা একটি প্রার্থনামূলক গান শুনতে পারি। প্রার্থনামূলক গান খুবই চমৎকার একটা গান। তার আগে গানটার একটু বলে গীতিকার নিই, হচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটি আহ, প্রায় 1 ঘন্টা চলবে। অর্থাৎ একজন শিল্পীর জন্য এই 1 ঘন্টা একাধারে গান গাওয়া অনেকটা কষ্টসাধ্য। তারপরও আশা করছি আপনি অনেক ধৈর্যের সাথে আহ, দর্শকদেরকে গান শোনাবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আমি তো যদিও ইতিমধ্যেই গলার অবস্থা অনেকটা আহ ইয়ে আর কি, তো আমি চেষ্টা করতেছি পুরা সময়টাই, যেহেতু আমরা কমিটমেন্টেড এবং দর্শকরা গান শুনতে ইচ্ছুক, শোনাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি যে প্রার্থনামূলক গানটা শোনাচ্ছি সেটা হচ্ছে যে আমার এখানে কমেন্টস করছে যে আমার মামু, হ্যাঁ, তা মামার লেখা একটা গান। তো হালাল ধরো গানটা আমি গেয়েছিলাম, ওটা যেহেতু টেকনিক্যাল কারণে ইউটিউবে রাখা হয়নি। তো ওই গানটা আমার এখন যেহেতু মুখস্থ নাই, মামার লেখা আরেকটা গান গেয়ে শোনাই দিচ্ছি। মামা যেহেতু শুনতেছে, এই গানটা চমৎকার, তুমিও তোমারও শুনেছিলাম। আহ, উম, হ্যাঁ, তো ওটা হচ্ছে যে গানটার গীতিকার হচ্ছে নাইমুদ্দিন। আহ, আর সুর আমার নিজের শুরু করা, আশা করি সবার ভালো লাগবে। যেহেতু প্রকাশনায় আমরা অল্প একটু শুনি, হ্যাঁ, এক অন্তরা পর্যন্ত শুনি। উম, জীবনের এই বাঁকে বাঁকে প্রকাশে কি বা গোপনে পাপের বোঝা চেপেছি মাথায়, নফসের ধোকায় পড়ে। জীবনের এই বাঁকে বাঁকে প্রকাশে কি বা গোপনে পাপের বোঝা চেপেছি মাথায়, নফসের ধোকায় পড়ে। প্রভু দুহাত বাড়িয়ে, ও প্রভু দুহাত বাড়িয়ে অনুতপ্ত হয়ে শুধু ক্ষমা চাই, ক্ষমা করো আমার। প্রভু দুহাত বাড়িয়ে অনুতপ্ত হয়ে শুধু ক্ষমা চাই, ক্ষমা করো আমার। জীবন চলার ফাঁকে ফাঁকে প্রতি রাতে প্রতিদিন চলেছি বিপথে, ভুলেছি তোমায়, মরিচিকা খুব গেছে যে পুরে। জীবন চলার ফাঁকে ফাঁকে প্রতি রাতে প্রতিদিন চলেছি বিপথে, ভুলেছি তোমায়, মরিচিকা খুব গেছে যে পুরে। নিষিদ্ধতে তৃষ্ণা গেছে রই, নিষিদ্ধতে তৃষ্ণা গেছে রই, পড়েছি আজও নানান ধোকা। প্রভু দুহাত বাড়িয়ে অনুতপ্ত হয়ে শুধু ক্ষমা চাই, ক্ষমা করো আমার। প্রভু দুহাত বাড়িয়ে অনুতপ্ত হয়ে শুধু ক্ষমা চাই, ক্ষমা করো আমার। জীবনের এই বাঁকে বাঁকে প্রকাশে কি বা গোপনে পাপের বোঝা চেপেছে মাথায়, নফসের ধোকায় পড়ে। প্রভু দুহাত বাড়িয়ে অনুতপ্ত হয়ে শুধু ক্ষমা চাই, ক্ষমা করো আমার।
প্রভু দুহাত বাড়িয়ে অনুতপ্ত হয়ে শুধু ক্ষমা চাই, ক্ষমা করো আমার। প্রভু দুহাত বাড়িয়ে অনুতপ্ত হয়ে শুধু ক্ষমা চাই, ক্ষমা করো আমার। চমৎকার, মাশাল্লাহ। আহ প্রিয় ভাইয়ের মামা, আচ্ছা, আমরা অর্থাৎ হ্যাঁ, আশা করি এই গানটা শীঘ্রই আমরা কি বলে এটি স্টুডিও ভোকালে শুনতে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সেই পর্যন্ত দর্শকরা অবশ্যই অপেক্ষায় থাকবেন প্রিয় শিল্পীর কাছ থেকে এই গানটি শোনার জন্য। আহ প্রিয় শিল্পীর কাছে প্রার্থনামূলক একটি গান শোনার আগে আমরা কিছু কমেন্ট পড়ে নেব। আমরা দর্শকদের কিছু কমেন্ট পড়ে নেব। আমাদের সাথে আছেন আবু রাইয়ান, লিখেছেন অসাধারণ, ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন নাইমুদ্দিন, আমাদের প্রিয় শিল্পী এর মামা, অর্থাৎ নাইমুদ্দিন মামা, লিখেছেন মাশাল্লাহ মামু, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন হুরে জান্নাত শিফা, লিখেছেন প্রভু দোহাত বাড়িয়ে একটু শুনেছিলাম, অনেক ধন্যবাদ। আহ এই পর্যায়ে আমরা শিল্পীর কাছ থেকে প্রার্থনামূলক একটি সঙ্গীত শুনে নেব। আচ্ছা, ওটা প্রার্থনামূলক ছিল, এখন যেটা হচ্ছে গাইবো সেটাও প্রার্থনামূলক। এটা চমৎকার একটা গান। এই গানের গীতিকার হচ্ছেন আমাদের প্রায় আমরা যারা এই অঙ্গনে আছি বা আমরা যারা সংস্কৃতি লালন করি বা পড়ুয়া যারা তারা চেনার কথা, আব্দুল্লাহ মাহমুদ নজিব ভাই। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টে মাস্টার্স। আমার সাথে আমাদের ইয়ারের খুব ভালো একজন লেখক আর কি, খুব ভালো লেখেন এবং আচ্ছা আচ্ছা। সমাদৃত লেখা। উনি আহ, খুব কি বলে আলতু ফালতু লেখা কিন্তু ওনার ঝুলিতে নাই। ও খুব অল্প বয়সে খুব কিন্তু উনি পরিচিতি বা ভালো করতেছেন, খুব ভালো। ওনার জন্য খুব দোয়া, এবং অনেকে আমি পছন্দ আমি করি আর কি, ব্যক্তিগতভাবে খুব চমৎকার মানুষ। আব্দুল্লাহ মাহমুদ নজিব ভাইয়ের এই গানের সুরকার হচ্ছেন আরেকজন সুরকার, আহ আয়েশা সিদ্দিকা পাঠান। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা পাঠান হচ্ছে সুরকার, খুব ভালো সুরকার একজন, অনেক গানের সুর দিচ্ছেন। আর এই গানের মূল শিল্পী হচ্ছে ফখরুল ফখরুল কি জানেন, ফখরুল ইসলাম নাকি, হ্যাঁ ফখরুল ইসলাম বোধহয়। ও কলরবের শিল্পী, ভালো গায়ক আর কি, আমাদের নোয়াখালীর। এটা এটা জানা। তো আমরা এই গানটা গাওয়ার চেষ্টা করতেছি। উম, বুকে যাদের জ্বলছে অনু, একটু দাঁড়াও বলছি শুনুন, শেষ রাত্রির প্রহর এলে সুখ পরশের ঘুমকে ফেলে প্রভুর নামে জাগুন, যাই নামাজের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন, যাই নামাজের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন। মন বাগিচায় ফুল ফোটে না, প্রাণ বাঁশরি মরা, হৃদয় জামিন জুড়ে শুধু চৈতালি সেই খরা, মন বাগিচায় ফুল ফোটে না, প্রাণ বাঁশরি মরা, হৃদয় জামিন জুড়ে শুধু
চৈতালি সেই খরা, প্রভুর কাছে দুহাত তুলে পাপ কালিমার বিষাদ ভুলে, প্রভুর কাছে দুহাত তুলে পাপ কালিমার বিষাদ ভুলে, আবার আলোয় পাখি ডাকা, পুষ্পে ফোটা ফাগুন, যাই নামাজের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন, যাই নামাজের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন। শেষ রাতে প্রহর এলে আল্লাহ নিজে ডাকেন তখন, ক্ষমা চাওয়ার কেউ কি আছো তা, আমার দয়ায় করুণাতে দুহাত পেতে না। বন্ধু তুমি এমন সুযোগ হাত ছাড়া কি করবে, নাকি প্রভুর ভালোবাসায় তুমি হৃদয় তোমার ভরবে। বন্ধু তুমি এমন সুযোগ হাত ছাড়া কি করবে, নাকি প্রভুর ভালোবাসায় তুমি হৃদয় তোমার ভরবে। জান্নাতি এক আবেশে এসে দেহ মনে যাবে হেসে হেসে, সেই আবেশের দেখা পেতে স্বপ্ন বুকে রাখুন, যাই নামাজের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন, যাই নামাজের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন, যাই নামাজের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন। চমৎকার, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে এই আমাদের গানটা আসলে হ্যাঁ, এই গানটা গাওয়ার সময় আসলে নিজেরে হারাই ফেলি। তাহলে যুবকদের জন্য, বিশেষ করে যুবকদের জন্য খুবই চমৎকার একটা গান, মানে খুব নসিহতপূর্ণ একটা গান। এবং যে হামিং গুলা এখানে দিয়েছে সুরকারে, অসাধারণ অসাধারণ। আমি জানি না কতটুকু গাইতে পারছি, অসাধারণ, বাট চেষ্টা করছি। অসাধারণ, মাশাল্লাহ। আহ আমরা প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে যাচ্ছি। শিল্পীর কাছ থেকে আমরা গান শুনবো। তারপর আমাদের যে কয়টি গান আমরা শুনতে পারি ইনশাল্লাহ শুনবো। এ পর্যায়ে আমরা শিল্পীর কাছে জানতে চাই, দর্শকদেরও জানার আগ্রহ অবশ্যই আছে, বর্তমান সময়ে, এখন তো করোনার সময় চলতেছে, বা তার আগে থেকেই বর্তমান সময়টা কিভাবে যাচ্ছে এবং সঙ্গীত চর্চাটা এখন কিভাবে করছেন? আচ্ছা, আসলে বুঝছেন যে একটা প্যান্ডামিক যেটাকে বলে আমরা, প্যান্ডামিক আসলে কি বলবো, এই প্যান্ডামিকের কারণে সবার জীবনে মানে কিছু না কিছু ক্ষতি হয়েছে এবং হচ্ছে। হয়েছে। তো আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা আসলে। আল্লাহ যা চান ভালোর জন্যই চান আসলে। হয়তো এটা আল্লাহ আমাদেরকে ভালোর জন্যই এই ইয়েটা আমাদের চাপায়, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমরা যে করোনার যে এই সংকট চলছে, করোনার মাঝে দেশে লকডাউন, এই তারপর শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ তো প্রায় 2 বছর। এবং আমাদের মানসিক যে চাপ যাচ্ছে এই কারণে, সেগুলো আসলে সামাল দেওয়াটা অনেকের জন্য কঠিন। হ্যাঁ, তো এই পরিবেশে সঙ্গীত চর্চা আসলে আমি একদিকে বলবো দুটো দিক, একটা উপকার আর একটা অপকার। অপকারটা হচ্ছে, অপকারটা আগে বলি, উপকারটা পরে বলি।
অর্থাৎ অপকার বলতে এটাকে অসুবিধা বলি, অপকার না, অসুবিধা বলি। অসুবিধাটা হচ্ছে যে আমরা সবাই একসাথে মিলে সঙ্গীত আড্ডা দিতে পারতেছি না, বা সবাই মিলে একসাথে গাইতে পারতেছি না। এটা হচ্ছে খারাপ লাগার দিক বা অসুবিধা হচ্ছে আমাদের। সবাই বাসায় বা বাড়িতে তো আলাদা আলাদা ভাবে তো আসলে গানের ইয়েগুলো অনেক সময় আসে না, তখন সবাই মিলে গান গায়, এটা আলাদা একটা জোয়ার আসে। হ্যাঁ, তখন এই সবাই মিলে যে গাওয়ার যে একটা আবেশ, ওই আবেশটা আসলে সিঙ্গেলে পরিবেশে পাওয়া যায় না। এটা হচ্ছে অসুবিধার দিক। আর সুবিধার দিক আবার এটাও যে আমি সিঙ্গেলে কিন্তু অনেক সময় আমরা যখন কর্ম ব্যস্ত থাকি বা ভার্সিটিতে থাকি, তখন কিন্তু সিঙ্গেলে গান চর্চা খুব একটা হয় না, মানে ব্যস্ততায় সময় কাটে। তো এই দিক থেকে কিন্তু আমরা প্রায় পুরোটা সময় বাড়িতে অবসরে আছি। এখন চাইলে বিশাল আচ্ছা আচ্ছা। হিউজ পরিমাণ আমরা প্র্যাকটিস থাকতে পারি। বিশেষ করে, যে ভালো ভালো শিল্পীদের গান শুনে, গান দেখে, তাদের গান গুলা চর্চা করে, বা বিভিন্ন টাইপের, এখন ইউটিউবের কল্যাণে আমাদের কিন্তু ইনস্ট্রুমেন্টের বা আমাদের যে উপাদান এগুলোর কিন্তু অভাব নেই। আমরা যে কোনো ভাবে এগুলা চালু রাখতে পারি, এই আর কি। জি ধন্যবাদ। আমরা শুনে নিলাম বর্তমান সময়টা শিল্পীর কিরকম যাচ্ছে, কিভাবে চর্চা করছেন বর্তমান সময়টাতে। আমরা যে যেখানে আছি, যে যেখানেই আছি না কেন, থাকি না কেন, আমরা আমাদের যাতে সঙ্গীত চর্চাটা অব্যাহত থাকে, এই বিষয়টার জন্য আমরা ভালোভাবে খেয়াল রাখি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে যাচ্ছি। আমরা শেষ সময়ে প্রায় শিল্পীর একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। দর্শকের উদ্দেশ্যে সর্বশেষ কোন গানটি শোনাবেন? আচ্ছা, শেষ গানটা হচ্ছে মায়ের গান। মায়ের গান হয় নাই একটা মায়ের, অনেক গান হচ্ছে, মায়ের গান হয় নাই। তো এই মায়ের গানটাও হুট করে আমারই লেখা, তো এটা হুট করে দেখছি। হ্যাঁ, অনেকদিন যাবত চিন্তা করতেছি যে একটা মায়ের গান হোক, মায়ের গান হোক। তো আল্লাহ এটা দিছে, বা আল্লাহ গ্রহণ করছে, পারছি, লিখতে আচ্ছা আচ্ছা। পারছি, শুরু করতে পারছি, আল্লাহ রহমত। হচ্ছে যে যাইতে যাইতে চিন্তা করতেছিলাম একদিন যে আমি মায়ের গান একটা করি, একটা সুর করি বা নিজের মতো করি। তো আল্লাহ রহমতে একটা সুর দাঁড়াইছে, আমি একটু শোনাই। হ্যাঁ, বলার অবস্থা খুবই টাইট ইতিমধ্যে। তো পুরোটা পুরোটা সম্ভব না বোধহয়, সময় কম। আমরা একটু শুনি। উম, উম, সবুজ পৃথিবীর আলো দেখে এসেছি আমি, যার কারণে এত মায়া, এত ভালোবাসা পেয়েছি আমি, যার কারণে সবুজ পৃথিবীর আলো দেখে এসেছি আমি, যার কারণে এত মায়া, এত ভালোবাসা পেয়েছি আমি, যার কারণে ধরণীর বুকে সবার সেরা, ধরণীর বুকে সবার সেরা আমার প্রিয় মা, সে যে 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 আমার প্রিয় মা। আমার সুখে হাসো তুমি, আমার কষ্টে কান্না, তোমার কাছে হিরে আমি, আমার কাছে তুমি পান্না। আমার সুখে হাসো তুমি, আমার কষ্টে কান্না, তোমার কাছে হিরে আমি, আমার কাছে তুমি পান্না। হে প্রভু, আমার মাকে, হে প্রভু, আমার মাকে করে দিও ক্ষমা, সে যে আমার প্রিয় মা, সে যে আমার প্রিয় মা, সে যে আমার প্রিয় মা, সে যে আমার প্রিয় মা,
সবুজ পৃথিবীর আলো দেখে এসেছি আমি, যার কারণে এত মায়া, এত ভালোবাসা পেয়েছি আমি, যার কারণে ধরনীর বুকে সবার সেরা, ধরনীর বুকে সবার সেরা, সে যে আমার প্রিয় মা, 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 সে যে আমার প্রিয় মা। ধন্যবাদ। চমৎকার, চমৎকার। আসলে মাকে নিয়ে আহ, এই গানটি অনেক আহ, মাকে আসলে স্মরণ করিয়ে দিয়েছে আমাদের। আমরা সবাই আসলে আহ, অনেকেই হয়তো বাড়িতে আছি, অনেকে হয়তো আহ, বাড়ি থেকে দূরে আছি। এই মুহূর্তে মায়ের কথা বেশি বেশি মনে পড়ছে। আমরা মায়ের জন্য, প্রত্যেকের মায়ের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আমাদের মাকে যাতে সুস্থ এবং সুন্দর রাখেন। যাদের আহ মা দুনিয়াতে নেই, সেই মায়েদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সেই মায়েদেরকে জান্নাতবাসী করেন। আমিন। আহ প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। প্রিয় শিল্পীর কাছে দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে প্রিয় শিল্পীর, এবং আমাদের এই লাইভ অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো কিছু। স্পেশালি আসলে আমাদের সঞ্চালক সানাউল্লাহ আরিফকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়াই লাগবে, এবং আসলেই কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ। সেই এমন চমৎকার একটি উদ্যোগ নিতে পেরেছে। আমি আশা করি এই উদ্যোগটা আমাদের অব্যাহত থাকবে। আশা করি এটা বন্ধ হবে না এবং এইটা চলতে থাকবে, এবং আমাদের এটা চলতে থাকবে। এবং এই বার্তা দিয়ে আমি দর্শকদের মাঝে বলতে চাই, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের গান শোনা এবং সাপোর্টে আসলে আমরা আহ, উৎসাহ পাই বা আমরা উদ্দীপনা পাই, আমরা খুশি হই। আপনারা সাপোর্ট দিলে আমরা এটা চালাই যাব, চলতে থাকবে। এবং আমরা বা এই অনুষ্ঠানের পক্ষ থেকে ভালো ভালো শিল্পীদেরকে এনে গান গাওয়ানো হবে এবং চমৎকার একটা আবহ তৈরি হবে আমি আশা করি। আর সর্বশেষ বলবো, দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। কৃতজ্ঞতা। আসলে এতক্ষণ ধরে গান শোনা, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা ধরে গান শোনা আহ, বিরক্তিকরে বটে, তবুও থাকার জন্য ধন্যবাদ, যে আমার বিরক্তিকর কণ্ঠে বিরক্তিকর গানগুলা শোনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। জি, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ সময়ে এসে আমাদের অনুষ্ঠানের প্রথম থেকেই যুক্ত আছেন, আমাদেরকে কিছু কমেন্ট করেছেন আমাদের এক ভাই, আহ, আমাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন আলী হোসেন ভাই। ভাইকে আলী ধন্যবাদ আলী জানাচ্ছি। ভাই, আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আলী ভাই প্রিয় একজন মানুষ, খুব ভালো একজন শিল্পী, কিন্তু শ্রদ্ধেয় বড় ভাই, ওস্তাদ বলা চলে। আমরা আমার থেকে শিখতে শিখতে পারি। অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে ফুয়াদ আতিকি, তামজিদ বিন জাহের, ইয়াসিন আরাফাত এবং মহিউদ্দিন মঈন এবং আশরাফুল ইসলাম, এই আচ্ছা, এই যে ভাইয়েরাও কমেন্ট করেছেন। সকলকে আতিক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আতিক আতিক ফুয়াদ আর হচ্ছে তামজিদ, এই দুজনে আমার কাজিন। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। হ্যাঁ, ধন্যবাদ। আহ জি, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের সাথে অনেক দর্শকরা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন। শুরুতে শুরু থেকেই যারা দেখে আসছেন, এখনো যারা দেখছেন, সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ। এত কষ্ট করে এতক্ষণ ধরে, অর্থাৎ দীর্ঘ 1 ঘন্টা যাবত আমাদের এই লাইভ অনুষ্ঠানটির সাথে যুক্ত থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান শেষ করছি। আশা করি সামনের দিনেও আপনারা পাশে থাকবেন, লাইভ অনুষ্ঠানের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা আবারও নতুন কোনো শিল্পীকে নিয়ে হাজির হব কোনো একদিন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।